হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে আসলাম 4 তারিখের ভিডিওটা নিয়ে। 4 তারিখে বিশেষ একজনকে খাওয়াতে হয়। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি নাস্তা বানানো থেকে। চমৎকার করে ডিম ভেজে নিলাম, সাথে আলু ভাজিও করে নিয়েছি, আর চমৎকার করে পরোটাগুলো বানিয়ে নিলাম। ছেলের মাদ্রাসায় নাস্তা এবং সেই বিশেষ একজনকে নাস্তা পাঠিয়ে চলে আসলাম এই যে দুপুরে রান্নার ব্যবস্থা করতে। নাস্তা বানিয়ে নিয়ে চলে গিয়েছি খেতে, আর এই ফাঁকে ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা হয়ে গেছে, এখন তেলে দিয়ে নিচ্ছি। চমৎকার করে টমেটো দিয়ে ডালটা রান্না করে নিলাম। অল্প করে রান্না করেছি, অনেক কিছুই রানবো, যার জন্য অল্প করেই ডালটা রান্না করে নিলাম ছোট্ট পাতিলে। একটু অন্যরকম করে বাটা মাছ ভুনা করব, স্বাদে গুণে কোনো দিক দিয়েই কম হবে না আশা করি। এখানে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, 2টা টমেটো কুচি, কিছু রসুন কুচি আর মরিচ। তো সব কিছু দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এতে করে হবে নিচের সাইডটা পোড়া পোড়া হবে আর উপরের সাইডটা সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিট রাখার পরে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের নিচের সাইডটা একটু কালারিং হয়ে এসেছে। এখন এর সাথে আমি সবকিছু মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে সবকিছু, তখন 1/2 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এক এক করে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব, সাথে লবণটা দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ কষিয়ে নিব। এরই মাঝে চিকেনের একটি মশলা বানিয়ে নিব। চলো, আমাদের রান্না করতে অনেক কিছুই লাগে, অনেক ডিব্বাই নিচে নিয়ে আসতে হয়। তো ভাবছি আজকে চিকেনটা যদি এভাবে রান্না করি তাহলে মশলাটা বানানো হয়ে গেলে অনেকগুলো ডিব্বাই উপরে তুলে ফেলবো, আর আদা রসুনের বাটিগুলো আমি ফ্রিজে রেখে আসতে পারবো। চিকেনের পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, আর হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, ধনের ফাঁকি, আর হচ্ছে গরম মশলা। সবকিছু দিয়ে ধনে জিরে একসাথে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেখান থেকে 1.5 টেবিল চামচ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশ্রণ করে রেখে দিব, যেরকম বেটে নেয়। আর এই যে দেখো, আরো একটি রেসিপি রান্না করা হয়েছে ডাটা আলু দিয়ে, বড় তেলাপিয়া মাছ দিয়ে। এরই মাঝে বাটা মাছটা ভেজে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন বাটা মাছগুলো দিয়ে দিব। বাটা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করে তুলে নিব। আর এরই মাঝে আমি চলে যাব চিকেন রান্না করতে। চিকেনটা আমি অসাধারণ ভাবে আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে। যেই মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে 1/2 টেবিল চামচ মশলা নিয়ে এই আলুতে দিয়ে খুব সুন্দর করে একটি কালার করে ভেজে নিলাম। সবগুলো আলু তুলে নিয়ে ওই তেলের উপরেই আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করেছি, অসাধারণ হয়েছিল, দেখতে থাকো। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়েছে তখন চিকেনগুলো ঢেলে দিলাম, আর চিকেনটা প্রায় 5 মিনিট এভাবেই তেলের উপরে ভেজে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম থাকে, আর এভাবে যদি ভেজে না হয় একটু শক্ত হয়, তাতে খেতে খুবই ভালো লাগে। আর আজকে রান্নাটা একটু অন্যরকম করে করব। মাংসটা দেখেই বুঝতে পেরেছো কিরকম করে ভেজে নিয়েছি। এখন মাঝখান দিয়ে একটু জায়গা করে এখানে ছোট 2টে টমেটো কুচি দিয়েছি। দেওয়ার পরে মশলাটাকে ঢেলে দিয়েছি। এতে করে টমেটোটা সিদ্ধ হবে ওদিকে, আর ওটা থেকে পানি ছাড়বে, আর এইদিকে মশলাটাও খুব সুন্দর ভাপে খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। আর এভাবেই চমৎকার করে মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। কষানোর ভিডিওটুকু আমি স্কিপ করে ফেলেছি, কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, আমি চার্জে দিয়ে আসছিলাম। আর এই ফাঁকে রান্নাটা করে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছি কতটা সুন্দর হয়েছে। এভাবে ট্রাই করে দেখবে। এর আগেও রান্না করেছিলাম, সেটাও তোমরা অনেক পছন্দ করেছো এভাবে ভেজে, তাই আজকে একটু অন্যরকম করে রান্না করলাম, এটাও অনেক সুন্দর হয়েছে। আর ওই যে 2টা টমেটো কুচি দিয়েছি, যার জন্য কালারটা অনেক সুন্দর আসছে, মনে হচ্ছে অনেক মরিচের ফাঁকি দিয়েছি। মরিচের ফাঁকি কতটুকু দিয়েছি সেটা তো তোমরা দেখেছো। তো এক এক করে সবগুলা রেসিপি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম ফাইনালি। তো কেমন হয়েছে সবাই বলবে। আরেকটা রেসিপি বাকি আছে, সেটা হচ্ছে ভর্তার আইটেম। তো সেটা রাতে করব, যার জন্য সবকিছু রেডি করে রেখেছি। এই যে দেখো, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার পরিবারের পাশে থাকবে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, আশা করি আমার কাছ থেকেও পাবে। এর আগেও একটি ভিডিওতে অনেকগুলা নতুন বন্ধু আসছে, প্রত্যেকটা বন্ধুকে আমি সম্পূর্ণ ভালোবাসা দিয়েছি, বুঝে নিও।
তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখি, হয়তো দেখা হয়ে যাবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পরিবারের পাশেই থেকো। ইনশাল্লাহ আমিও থাকবো সবার পরিবারের পাশে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।